শহরতলির এক গলিতে গরিব স্কুল ছেলে আরিফ ফাটা খাতায় লিখে স্বপ্ন আঁকত। শেষ। একদিন রেললাইনের ধারে কাগজ কুড়াতে গিয়ে ঝকঝকে সোনালি ঢাকনাওয়ালা একটা পুরনো ফাউন্টেন কলম পেল হঠাৎ। ওয়াও। ওই কলম দিয়ে সাবধানে লিখবি বাবা, যা লিখবি কাগজে না থেকেও দুনিয়ায় সত্যি হয়ে যাবে, কিন্তু একবার লেখা গেলে আর মুছা যাবে না কোনোভাবেই। আরিফ বাড়ি গিয়ে পরীক্ষা করতে লিখল, কাল স্কুলে সবার জন্য ফ্রি খাতা আর পেন আসুক। পরদিন সত্যি ক্লাসে টেবিল ভরে নতুন খাতা কলম এলো। সে আরও অবাক, ও বুঝল কলম সত্যিই জাদুর। আরিফ লিখা কেটে ঘষে মুছতে গেলেও কথাটা লাল কালি হয়ে আবার উঠে এলো। শিক্ষকও বলল, এতজন যখন বলছে তুই চোর, প্রমাণ না থাকলেও দোষ তো আছেই। সত্যি আর মিথ্যে গুলিয়ে গেল। আরিফ লিখা কেটে ঘষে মুছতে গেলেও কথাটা লাল কালি হয়ে আবার উঠে এলো। শিক্ষকও বলল, এতজন যখন বলছে তুই চোর, প্রমাণ না থাকলেও দোষ তো আছেই। সত্যি আর মিথ্যে গুলিয়ে গেল। ভয় আর অনুতাপে দাগ কাঁপতে গে সেই বুড়ো বইওয়ালার কাছে গেলাম। সব সত্যি বলে লিখেও দাগ থাকে, তাই জাদুর কলম সাবধানে ব্যবহার না করলে মানুষও রাক্ষস হয়। বইওয়ালা বলল, এই কলমকে শেষবারের মতো ঠিকঠাক ব্যবহার করলে জাদু থেমে যাবে। তুই যা লিখবি যদি নিঃস্বার্থ হয় তবে আগের অন্যায় লেখা ধোয়া যাবে, তবে আর কখনো কলমটা ব্যবহার করা যাবে না। পরদিন আরিফ খাতায় লিখল, আজ থেকে রাকিবের বিষয়ে সত্যিটা সবাই নিজের চোখে দেখুক, যেন কেউ মিথ্যে কথা না বিশ্বাস করে। শোনামাত্রই শেয়ার সিসিটিভি দেখে চুরির আসল দোষীকে ধরলেন। রাকিব মুক্ত হল। মুখের কথাও জাদুর কলমের মতো বেরোলে আর ধরা যায় না, তাই বুঝে বলতে হয়।